গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হুজরা শরীফ থেকে কনকনে শীতের রাত্রিতে বের হয়েছে। অমনে একজন তাকা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দেন, কারণ এই গভীর রজনীতে আমি রাসূলকে সালাম দাও। অমনে ওই ব্যক্তি ডাক দেয়া বলে, হুজুর, আমি আব্দুল্লাহ, আমাকে কি চিনতে পারেন নাই? আল্লাহর নবী গো, অল্প কিছুদিন আগেই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি রাসূল নিজেই আমার নামটা পরিবর্তন করে নাম দিয়েছেন আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাকলেন, আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহ তো ধনী ঘরের সন্তান, বড়লোক বাবার সন্তান, ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় আমার আব্দুল্লাহর শরীরের ভিতরে কাপড় নাই। আব্দুল্লাহ রে, এই অবস্থা তোর কেমনে হলো? আব্দুল্লাহ বলেন, হুজুর, আপনার দরবারে কেন আসা যাওয়া করি? এই অপরাধের কারণে আমার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছেন। ওগো নবীজি, আপনাকে আমি ডাক দেই নাই, আপনার হুজরা শরীফের সামনে এসে বসে আছি। কখন আপনি বের হবেন? আপনার চেহারা মোবারক দেখে আমার দুঃখ বেদনা আমি ভুলে যাব। এই আশায়, অপেক্ষায় আমি আব্দুল্লাহ বসে আছি। সুবহান। আব্দুল্লাহ ডাক দেখা, হুজুর, আপনি কখন হুজরা শরীফ থেকে বের হবেন? আর এই দুঃখের সময় আমি আপনার চেহারা মোবারক দেখে আমি আমার দুঃখ বেদনাকে ভুলে যাব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী ডাক, রে আব্দুল্লাহ, কেমনে হলো রে তোর এই অবস্থা, কেমনে হলো? আল্লাহর নবী গো, আমার চাচা যখন ঘোষণা দিয়েছে এই বাড়ি থেকে যদি মুহাম্মাদের ধর্ম পালন করে থাকো তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, আমিও ঘোষণা দিয়েছি, ওগো চাচা, আমি আমার বিটা মাটি ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুল্লাহর কথাগুলো শুনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চাচাকে যখন আমি বলে দিলাম, চাচা ডাক দিয়ে কয়, এই বাড়ি থেকে যখন যেই কাপড়গুলো দেওয়া হয়েছে কাপড়গুলো রেখে যাও। উদ্দেশ্য হইল কাপড়গুলো চাইলে লজ্জার খাতিরে, ইজ্জতের ভয়ে বাড়ি থেকে বের হবে না, মুহাম্মাদের দরবারে যাবে না। আল্লাহর নবী গো, আমি আমার চাচাকে ঘোষণা দিয়েছি, ওগো চাচা, আমি আমার কাপড় চোপড় হারাতে পারি, আমি আমার ভিটা মাটি ছাড়তে পারি, আমি আমার সকল কিছু হারাতে পারি, আমি সর্বহারা হয়ে যেতে পারি, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান হারা হব না। সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল! অল্প কিছুদিন আগেই কালেমা পড়েছে, অথচ তামাম পৃথিবী ত্যাগ করতে পারে কিন্তু আল্লাহর ঈমান ছাড়তে পারবে না। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ, আয় আমার ঘরের ভিতরে আয়, আমার হুজরা শরীফের ভিতরে আয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী তার নিজের হুজরা শরীফের ভিতরে আব্দুল্লাহকে নিয়া নবীর পরনের দুইটা জামা মুবারক আব্দুল্লাহকে দান করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহর নবীর জামার দাম আছে না নাই? সেই নবীর জামা পাইয়া আব্দুল্লাহর নামে টাইটেল লাগছে আব্দুল্লাহ জুলবাকাতাইন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, আর কোনো আকাঙ্ক্ষা, আর কোনো চাহিদা তোর আছে নে? আল্লাহর নবী গো, আমি শুনেছি শহীদ হইয়া মরলে, শাহাদাত বরণ করলে, শাহাদাতের মরণ হইলে সেই মরণে নাকি কষ্ট হয় না, শাহাদাতের মরণ হইলে সেই মরণের পরে কবরের ভিতরে মুনকার নাকির আসে না, শহীদ হয়ে মরলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হিসাব নিকাশ নেবে না, বিনা হিসাবে জান্নাত দান করবে। ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন না, আল্লাহ যেন আমার শাহাদাতের তামান্না পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মর্যাদা দান করিয়েন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পরে তাবুকের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ হলো না, ফিরে আসতে হলো। যুদ্ধে থেকে ফিরে আসার সময়
আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করেন। নবীজি ডাক দেয়া বলেন, এ সাহাবীরা রে, আল্লাহর রাস্তায় বের হওয়ার পরেই যারা মৃত্যুবরণ করে তাদেরকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় বের হওয়ার পরেও যদি কেউ মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোরা গোসল করায়া কাফন পরা, আমি নিজেই রাসূল জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি জানাজার নামাজের ইমামতি নিজেই করবেন। আল্লাহর নবী আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি করলেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা লইয়া যখন কবর পাড়ের দিকে রওনা হয়ে গেছে, কবরের কাছে যখন চলে গেছে, রাসূল পিছন পিছন হাঁটতে হাঁটতে তাদের সাথে সাথে চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরের ভিতরে আমি রাসূল নিজেই নামবো, কেউ নামবা না। আল্লাহু আকবার বলেন। কেমন মহব্বত ছিল! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল্লাহর কবরে নিজেই নামলেন। নাইমা এইভাবে সাহাবায়ে কেরামের দিকে হাত দুইটা বাড়ায়া দিয়া বলে, সাহাবীরা রে, দে আমার আব্দুল্লাহর লাশ আমি রাসূলের কোলে উঠায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা এইভাবে কোলের ভিতর উঠায়া আসমানের দিকে তাকায়া দোয়া করে, প্রভু গো, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরাম গড়ায় কান্না করতে শুরু করলেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ায় গড়ায় কবর পার দিয়া কান্না করে আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা যদি তোর না হইয়া আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হইতো, আমার ভাগ্যটা কত ভালো ছিল রে, যেইখানে রাসূল নিজেই বলে দিলেন, প্রভু আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই করুণ দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরাম কান্না করলেন। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহর ভাগ্যটা কত ভালো, যদি আব্দুল্লাহর জায়গায় আমার লাশ থাকতো আমিও সেই ভাগ্যবান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। এই রকম ঘটনা সারা রাত্রি বললেও শেষ হবে না, যে আল্লাহর নবীর সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতো। আর রাসূলও যখন কোন সাহাবীর জন্য কারো জন্য দোয়া করতেন, আল্লাহর দরবারে সরাসরি দোয়া কবুল হয়ে যায়। এই তো সাহাবীর জন্য দোয়া করলেন, আর সাহাবীর ভাগ্যটা কেমনে খুলে গেল, আল্লাহ শাহাদাতের মর্যাদাও দান করলেন। এরপরে রাসূল নিজেই জানাজার ইমামতি করলেন, আল্লাহর রাসূল নিজেই কবরের মধ্যে নামলেন। এমন ভাগ্যবান দেখে সাহাবায়ে কেরাম বড় আফসোস করতে লাগলেন। আর অন্যদিকে বেঈমান কাফের মুনাফিক মুশরিক আবু লাহাবের ছেলে উতবা, এই বদমাইশটা কি করেছে, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয়, মুহাম্মদ, ওগো মুহাম্মদ, তোমার আল্লাহ টাল্লাহ এইগুলো আমরা মানি না। নাউজুবিল্লাহ বলে। আবু লাহাবের ছেলে উতবা ডাক দেয়, ওগো মুহাম্মদ, তোমার আল্লাহ টাল্লাহ এইগুলো আমরা মানি না। এই কথা বলে রাসূলের দুই মেয়েকে তার সামনে তালাক দিয়ে যায়। আল্লাহর নবীর উপর তাফসীরে মাযহারিতে লেখেন, আল্লাহর নবীর উপরে উতবা হামলা করিয়া রাসূলের নিজ জামাত ছিঁড়ে দিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবী যখন বললেন, আল্লাহর নবীর সামনে যখন বললেন, আপনার আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না, আল্লাহর রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিছে, আল্লাহ, আমার জামা ছিঁড়ে দিয়েছে, আমি এই জন্য কষ্ট পাই নাই। আমার দুইটা মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য আমি কষ্ট পাই নাই। আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, আমার সামনে কেমনে বলে তুমি আল্লাহ টাল্লাহ? ওগো আল্লাহ, আমার সামনে কেমনে বলে তুমি আল্লাহ টাল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয়, রাসূল, ওগো হাবিব, সন্তান যখন বাবার দাড়ি ধরে টান মারে কষ্ট লাগে না? সন্তান যখন বাবারে ধাক্কা মারে, খামচা মারে, কষ্ট লাগে না? কিন্তু আপনার মা যদি দেখে যে আপনার সন্তান আপনাকে এরকম করতেছে, তখন কিন্তু সে একটু রাগান্বিত হয়ে বলে, এটা কি করে, বাবার সাথে মানুষ এরকম করে, ধমক দেয় না? দাদিরা নাতিদেরকে ধমক দেয়,
কারণ সে সহ্য করতে পারে না তার সন্তানের সাথে এই আচার ব্যবহার। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজ হাতে মানুষ বানাইলাম, মানুষ যখন বেঈমানি করে, নাফরমানি করে, আমার কষ্ট লাগে না। আমার নাফরমানি করার পরেও আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে বন্ধ করে দেই না। আমার হাতে তামাম পৃথিবীর সব শক্তি যদিও আছে, কিন্তু আমি কারণ নাফরমানির কারণে খাবার বন্ধ করে দেই না, রিজিক বন্ধ করে দেই না। আপনার সাথে যেই ব্যবহার করেছে এতে আমি আল্লাহ বরং কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আপনার কুকুর সমূহ থেকে একটা কুকুর তার উপর মুসাল্লাত করে দেন, কুকুর খেপায়া দেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। আবু লাহাবের ছেলে উতবা সিরিয়া থেকে ব্যবসায়ীর কাফেলা লইয়া যখন আসতেছে, সন্ধ্যা হয়ে গেছে, যখন রাত্রি যাপন করবে তাবু গাড়ছে, খেজুরের বস্তাগুলো, সমস্ত মালগুলো, গমের বস্তাগুলো যখন একটার উপর আর একটা রাখছে, উতবা তাকায় দেখে পাহাড়ের চূড়ায় থেকে একটা বাঘ তার দিকে তাকায় তাকায় দেখতেছে। যেমনটা বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। উতবা একদম বলেন, হে সাথীরা, ওই যে তাকায় দেখো, মুহাম্মাদের দোয়া বুঝি কবুল হয়ে গেছে, মুহাম্মাদের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বাঘটা কেমনে আমাদের দিকে তাকায়? একজন বলে, মুহাম্মদ তো দোয়া করেছিল কুকুর সমূহ থেকে একটা কুকুর লেলায়া দিতে, এ তো দেখি বাঘ। তো একজনে বলে, যদিও বাঘ, কিন্তু এর উদ্দেশ্য কুকুর, যদিও রসুল কুকুর বলেছেন, কিন্তু উদ্দেশ্য হলো বাঘ। আর কুকুর আর বাঘের একটা জায়গায় মিল আছে, সেটা হইল হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে এটা উল্লেখ করেন যে চতুষ্পদ প্রাণীর ভিতরে একমাত্র কুকুর আর বাঘের ভিতরে একটা জায়গায় মিল, সেটা হলো কুকুরও পা আগলি দিয়া পেশাব করে, বাঘেও এক পা উঁচা করে পেশাব করে। এই দুইটার মোতায় মোতায় একটা মিল আছে। কথা বলেন ঠিক কিনা? কুকুর, রসুল কুকুর বইলা বাঘই বুঝাইছে। উতবা বড় টেনশনে পড়ে গেছে, ও সাথীরা রে, আমার কি হবে? রসুলের দোয়া তো কবুল হয়ে গেছে, আমার দিকে কেমনে তাকায়া থাকে? সাথীরা বলে, আপনার কোনো টেনশন নাই, আপনি আমাদের লিডারের ছেলে না, সুতরাং আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করব। সিকিউরিটি দিবে আল্লাহ। একটা কথা আছে না, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? উতবার সমস্ত সাথীরা বলে, আপনি আমাদের লিডারের সন্তান না, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো, আপনি টেনশন করেন না। একে সান্ত্বনা দিয়া বলে, শোনো, বাঘের তবিয়ত হইল সামনে যারে পায় এরই আগে ধরে, ঠিক কিনা? বাঘে তো সামনে যার আগে পাবো তারই ধরবো, সুতরাং আমরা সকলে নিচে দিয়ে শুয়ে যাই, আপনি আমাদের লিডারের ছেলে, আপনি আমাদের লিডার, কাফেলার আমির, আপনি বস্তার উপরে গিয়া ঘুমান। তো লিডার রে রাখছে, আমির রে রাখছে বস্তার উপরে উঁচু জায়গায় ঘুমাইতে দিয়া, তারা সমস্ত মানুষগুলা নিচ দিয়া ঘুমাইছে, কাফেলার বাকি লোকজন। এইবার সকলে যখন গভীর ঘুমের ভিতরে আসতেছে, আস্তে আস্তে ঘুমের দিকে যায়, বাঘ কয়, এখনো তাদের গভীর ঘুমের আওয়াজ কেন পাই না? বলেন তো গভীর ঘুমের আওয়াজ কোনটা? এইটা, ঠিক কিনা? বাঘে এই আওয়াজের অপেক্ষা করতেছে যে গভীর ঘুম কখন আসবে। যখন গভীর ঘুমের আওয়াজটা বাঘের কানে চলে গেছে, বাঘ বলে, এইবার আমার সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আকবার বলেন, রাত যাবি তো ওই জায়গায়, বহু লোক আছে, কিন্তু তোর লাকের ভিতরে আগে তার গন্ধটা ফিট করে দেই। মানুষের শরীরের ব্যক্তিগত গন্ধ আছে না নাই? প্রত্যেকটা মানুষের আলাদা একটা শরীরের ঘ্রাণ আছে না নাই? জামা কাপড় শুকলে বোঝা যায়। আল্লাহ বলে, রাত আমি তোর নাকের ভিতরে আগে ঘ্রাণটা সেট করে দেই, এরপরে যা। আল্লাহ তাআলা কুদরতি ভাবে উতবার ঘ্রাণটা বাঘের নাকের ভিতরে সেট করে দিয়েছে। এবার বাঘ যায় যায় খুঁজে, এক এক করে একটা একটা করে শুকতে শুকতে মিলে না, চিন্তা করে আমার আসামি গেল কোথায়? কোনটার সাথে তো নাক লাগায় মিলতেছে না, গ্রানে গ্রানে মেলে না। সবগুলারে গুরানি দিয়ে দেখার পরে নজরটা যখন উপরের দিকে গেছে, তাকায়া দেখে বস্তার উপরে একটা ঘুমায়, লাফ দিয়া কয়, ওইটা আগে চেক করে আসি। যখন চেক করার জন্য উপরে উঠছে, এখন লাকটা লাগানোর সঙ্গে সঙ্গে
মিলা গেছে। মিলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর তো হুকুম হয়েই গেছে। ঘরার ভিতরে ধরে যখন বাহিরে নিচে নিয়ে আসছে, আইনা এই জায়গায় মাথা, ওই জায়গায় হাত, ওই জায়গায় নারী বুড়ি, ওই জায়গায় পা, এক এক জায়গায় এক একটা আলাদা করে রাইখা ভাগে যায় আবার ঠিক তার জায়গা মতো বসে আছে। এই বসে আছে, অপেক্ষা করতেছি, আনন্দ উপভোগ করব যখন দেখব তারা হই হুল্লোড় করতেছে, কান্না করতেছে, আমি আনন্দ পাবো। তখন আমি এই জন্য আনন্দ পাবো, আল্লাহ এবং আল্লাহর রসুলের দুশমনকে আমি হত্যা করেছি। সুবহানাল্লাহ বলে। একজন ওইটা বলে, তাকায় দেখে উপর দিকে আমির নাই, ডাক ডাকে সিকিউরিটি, আমাদের আমির সব নাই, কই গেছে? এর চিৎকার দেখে বাকি কোনো জাগ না পায় ওইটা তাকায় দেখে সর্বনাশ কোথায়, তাকায় দেখে মাংস বস্তু এক একটা নারী বুড়ি এক এক জায়গায় আলাদা হয়ে আছে। বাঘ বড় শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ বলে। রসুলের দোয়া কেমনে কবুল হয়ে যায়? আর রসুল যখন যার জন্য যেই দোয়া করেন আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়।